সাথে কিছু কথা বলবেন। মেডিকেল শেডোগ্রাফি আলাদ সিং স্যার। ধন্যবাদ মেহেদি ভাই। আসসালামু আলাইকুম। সদ্য বিপ্লব শেষ হয় একটি দেশের জনগণ এত সহজেই বিপ্লব ভুলে যাবে এটা আশা করা ভুল। আমাদের যে দাবি, আমাদের যে চাওয়া যৌক্তিক অধিকার, এটা এত সহজেই যে আমরা ভুলে যাব এটা ভাবা ভুল। বিপ্লব যখন শিখে গেছি, সামনে আরও বিপ্লব করতে প্রস্তুত আছি আমরা। কেন্দ্রীয় সংগঠন থেকে যেই ধরনের কার্যবিধি তারা আমাদেরকে দিবে, আমরা সামনের দিকে সেটা পালন করে যাব দাবি আদায় না করা পর্যন্ত। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কথা বারবার বলে যাচ্ছি, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা সবাই অসহায় অবস্থায় এখানে এসেছি। আমরা কেউ এখানে এমনি আসিনি, বাধ্য হয়ে এসেছি। আমরা চাচ্ছি আমাদের দাবি পূরণ হোক, আমাদের অধিকার আদায় হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, দীর্ঘদিন আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা অবস্থান কর্মসূচির শেষ পর্যায়ে এসেছি। আমরা সরকারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, সরকারকে মানবিক দিকভাবে বোঝানোর চেষ্টা করেছি। মেডিকেল টেকনোলজিস্ট মানবতার কাজ করে, মানবিক দিক নিয়ে কাজ করে, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। আমরা মেডিকেল টেকনোলজিস্ট স্বাস্থ্যের একটা অপরিহার্য অঙ্গ, এই কথা বোঝানোর জন্য চেষ্টা করেছি। এবং আমরা স্বাস্থ্যের যে একটা বিশাল ভূমিকা পালন করি, মেডিকেল টেকনোলজি কত বড় ভূমিকা পালন করে তা বোঝার জন্য আমরা একটা দাবি কর্মসূচি আদায়ের জন্য চেষ্টা করেছি। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন দফায় কর্মসূচি দিয়েছিলাম। আজকে আমাদের অবস্থান কর্মসূচির শেষ পর্যায়ে লাস্ট দিন। আমরা বারবার সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি, মেডিকেল টেকনোলজি স্বাস্থ্যের একটা ব্যাকবোন। এই ব্যাকবোন যদি ভেঙে যায়, স্বাস্থ্য খাত ভেঙে যাবে। এই ব্যাকবোন যদি ভেঙে যায়, সমাজ ভেঙে যাবে। এই ব্যাকবোন যদি ভেঙে যায়, দেশ ভেঙে যাবে। তাই আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক রাখার জন্য, স্বাস্থ্য সুরক্ষাকে নিশ্চিত করার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ কর্তৃক ঘোষিত আজকের এই অবস্থান কর্মসূচিতে এখানে উপস্থিত আমার প্রাণপ্রিয় সকল পর্যায়ে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্ট ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রাণের দাবি, 30 বছরের দাবি, আমাদের 50,000 মেডিকেল টেকনোলজিস্টের দাবি এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা সেই 30 বছর থেকে লাগাতারভাবে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছি, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকার বারবার, শতবার, হাজারবার আমাদেরকে আশ্বাস নিঃশ্বাস বিভিন্ন ধরনের অজুহাতে এই আমাদের এই দশম গ্রেডটাকে কালক্ষেপণ করেছে। এখন পর্যন্ত মিনিস্ট্রিতে আছে ফাইল, আমরা বারবার চেষ্টা করেছি, তারা আমাদের কাছে সময় নিয়েছে। আমরা একটা যৌক্তিক সময় দিয়েছি, আজকে সেই যৌক্তিক সময়ে শেষ পর্যায়ে অবস্থান কর্মসূচি। এখান থেকে আমরা সরকারকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে এটুকু নলেজ তার দিতে চাই যে আপনারা অতি দ্রুত আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নেন, বাস্তবায়ন করে দেন। এতে করে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের যেমন আশা পূরণ হবে, সেই সঙ্গে আমরা আমাদের সকল মেধা শ্রম দিয়ে মানুষের সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসার আশা নিশ্চয়তা দিতে পারি। আর বাংলাদেশের মানুষকে, 16 কোটি মানুষকে যেন সঠিক চিকিৎসায় কোনো ভোগান্তি করতে না হয়, এর জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে এই পর্যন্তই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।